আমি যেটা বলছিলাম, আপনি অভিশপ্ত কেন, তাই না? কেন? আপনি এখন পর্যন্ত ওযু করতেই জানেন না। এটা অভিশাপ না? অভিশাপ, অভিশাপ। ওযু করতে জানেন আপনি? আপনার পিছনে কত খরচ করেছে আপনার বাপ মা, করেনি? অথচ ওযু করতে জানেন না। এখন ওযু করতে জানেন না। আপনি এখনো পবিত্র না, পবিত্র হতে জানেন না। আপনি মুসাফা করতেই জানেন না। আপনি সালামটা পর্যন্ত শুদ্ধভাবে উচ্চারণ করতে জানেন না। তা আল্লাহ আপনার উপরে অভিশাপ করবে না, তা কার উপরে করবে? এত টাকা পয়সা খরচ করলো, বিসিএস ক্যাডার পর্যন্ত করলো, সচিব হিসাবে চাকরি করেছে, এখন রিটায়ার্ড হয়েছে, কত লাখ টাকা কামাই করেছে, কিন্তু লোকটা ওযু করা শিখেনি। বলছে শরীর কাঁপছে থরথর করে। বলছে আচ্ছা মুজাফফর সাহেব, বেতের সালাত নাকি 1 রাকাতও পড়া যায়? বয়স কত? তো বলছে 81 বছর। কত বছর? 81 বছর বয়সে এসে বেতের সালাত 1 রাকাত এখনো এত বড় অশিক্ষিত জানে না। আমি এই লোকটাকে শিক্ষিত বলবো? আল্লাহর নবী শিক্ষিত বলেনি, আমি কেমনে শিক্ষিত বলি তাকে? আল্লাহর নবী বলছেন জাহেল, আল্লাহ বলছেন জাহেল। আল্লাহ কি বলছেন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াবী জীবন সম্পর্কে, দুনিয়ার ইলম সম্পর্কে অনেক জানে, কিন্তু পরকালীন ইলম সম্পর্কে জাহেল। এটা কি আমার কথা? আল্লাহ বলছেন জাহেল আপনাকে, আমি বললে অপরাধ? আপনি সব জানেন। শিক্ষা ক্যাডার থেকে আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, কি শিখেছেন আপনি? ওযু করতে জানেন না? আপনাকে মুসাফা করলে 2 হাত এইভাবে দেন আপনি, হ্যাঁ, বুকে হাতটা মারি দেন, তাই না? মুখে একটা চুমু খান। বলেন তো, পাপ কমছে না বাড়ছে? বাড়ছে। অথচ আল্লাহ রাসূল বলেছেন মুসাফা করা মাত্রই আপনার 1 হাত আমার 1 হাত, 1 হাতে মুসাফা চলবে। আপনার 1 হাত আমার 1 হাত, 1 হাতে মুসাফা চলবে। এই 2 হাতে মুসাফা করা মাত্রই, মুসাফা থেকে হাত সরাতে সরাতে আল্লাহ উভয়ের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন।